আসসালামু আলাইকুম তারেক ভাইয়া, সালাম জানাই আমার দেশবাসীকে, সালাম জানাই বিশ্ব কান্ট্রি সবাইকে। যদি আমার কোনো কথা বলা ভঙ্গি কোনো কিছু থেকে আপনাদের খারাপ লেগে থাকে, তার জন্য আপনাদের সবার কাছে আমি মাপ চেয়ে নিচ্ছি। দয়া করে আমাকে মাফ করে দিবেন। ভাইয়া, আজ আপনার মা নাই। আপনার মা মানে আমাদেরও মা। সবার মা চিরদিন বেঁচে থাকে না। আমার বাবা মা নাই আজ 10 বছর। আমরা আছি না ভাইয়া, আমরা এতিম মিসকিন, আপনিও এতিম মিসকিন। আমরা সবাই একাকার হয়ে যাব। আজ 17টা বছর আপনার জন্য অপেক্ষা করতেছি। আজকে দেশের মাটিতে আপনি এসেছেন। খালাম্মা শেখ হাসিনাকে বলবো, খালাম্মা আসেন, চা খেয়ে যান। দেখেন আমার মায়ের জন্য কত আলেমরা দোয়া করতেছে। ভাই, আপনি টেনশন করবেন না। 10 জনের দোয়া যদি কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা মাকে জান্নাতবাসী করে দিবেন। আপনি একটু টেনশন করেন না ভাই। আমাদের চাওয়া কি? মৃত্যুর পরে যেন জান্নাতবাসী হই। শেখ হাসিনা খালাম্মা, আপনি বলছেন যে খালেদা একটা কুলাঙ্গার জন্ম দিয়েছে। দেখে যান, এই যে চা খেয়ে যান আর দেখে যান কুলাঙ্গার জন্ম দিছে না সত্যিকারের একটা সন্তান জন্ম দিছে। দেখেন, আপনি চলে গেছেন, সব আপনাকে তাড়িয়ে দিয়েছে। আর এখন যে জানাজার নামাজ হলো, তাতে কত লক্ষ লক্ষ লোক হয়েছে। এটা কি গর্বের কথা? এত গর্বে বুকটা ভরে যায়, কান্না আসে ভিতর থেকে। সেটা আসলে বলা যায় না, কান্না কাউকে দেখানো যায় না, বলা যায় না। কিন্তু আজকে যদি আপনার জানা যায় লোক আসে, দেখবেন সেখানে মারামারি হানাহানি হবে। আর এখানে কোনো মারামারি নাই, হানাহানি নাই। কত আলেম, কত এলেমায়ে ইকরামরা তার জন্য দোয়া করতেছে। 17টা বছর আপনার জন্য মুখ খুলতে পারি নাই। 17টা বছর আপনার জন্য মুখ খুলতে পারি নাই বাংলার মাটিতে। একটা মানুষ হয়েও অমানুষের মতো বেঁচে থাকা লাগছে। কোনো কথা বলতে গেলে বলছে, ভাই বন্ধুরা সবাই বলছে কথা বলো না। এখানে সত্য কথা বলার যুগ নাই, দিন নাই।